মাস্টার সাহেব সোহাগে তো 30,000 টাকা দিছে, রায়টা সোহাগের দিকে যান হয়। আর বাপ আসলে একদম সম্মানী ব্যক্তি, কারোগুলো কোন টাইমে দুই কথা কয় না। আয় সংসারে বড় হলা। আসসালামু আলাইকুম মাতাব্বর সাহেব, ভালো আছেন না? ওয়ালাইকুম আসসালাম, আসি ভালো। কি অবস্থা? এই তো আছি আলহামদুলিল্লাহ। তাকে যে বেজাল হয়েছে ভাইয়ে ভাইয়ে মারামারির, এটা যে সালিশ দিছে, সালিশ এটা ঘুরাই দিতে হইবে। কিছে কি ঘটনা হয়েছে যে রাজু তো মনে করেন গরিব মানুষ, সোহাগের কাছে অসুস্থ টাকা আছে, বিদেশ গেছে, বিল্ডিং খেয়েছে, বহুত খেয়েছে, কিন্তু আসলে মূলত মাইর খেয়েছে রাজু। কিন্তু এখন সালিশ এটা ঘুরে দিতে হইবে। আমরা কত হয়েছে 33,000 দিব। আমরা তো আঙ্গ ভগটের টাকা খাই, আমরা সালিশ করতাম না। তো আমরা সালিশ করতে হইলে, আমরা পরিশ্রম করতে হলে টাকা 30,000 আমরাও কত হয়েছে এখন এটা কেমনে করে দিবেন, আমরা সব বই এটা সিদ্ধান্ত করে দিই। আসলে মফিজ, এটা ঠিক না, সত্যিকারের বিচার করা উচিত। এখন 30,000 টাকা, আচ্ছা ঠিক আছে, দেখ বিচারে বলে অসুবিধা হইতো না। তারপর সব আপনারা যেন এই বাড়িতে আইসেন, এটা সালিশ করবে লাগে। এখন এটা বাইয়ে বাইয়ে মনে করেন একটা গাছ লইয়া আপনার জগা বাড়িতে লাগছে, লাগার বাদে দি এর মারছে, মাঝে মাথা ফাটাইছে, আর দ্বিতীয় কথা মনে করে হাত ফাটাইছে। এখন মনে করেন এও সালিশ দিছে, এও সালিশ দিছে। এখন বাড়ির মধ্যে তুমি গাড়িয়ে আমরা মুরব্বী ছিলাম, এখন আমরা তো দেখেছি। এখন আমরা যখন আইসেন যে জিনিসের সমাধান দিতে পারেন সুন্দরভাবে, আপনারা জিনিসটা মনে করেন সমাধান দিয়ে যান। এটা বেশি জড়াগাড়ি করাটা উচিত না, ভালো হবে না, যেন সুন্দর হয় আপনারা ওটা করে দিয়ে যান। কাকা, আপনি যে কথাগুলি বলছেন গুরুত্বপূর্ণ বিষয়। আমরাও আসছি সমাধানের জন্য, যেভাবে সমাধান হয়। কারণ জর্গাজাটি এটা খুব খারাপ জিনিস, এটা আমিও এই ব্যাপারটা না বলি কেন জর্গা করব। তো আইসি যখন আমরা দুনো বাইরে জিজ্ঞাসাবাদ করি কি হয়েছে, কেমন কাকা কি হয়েছে, আমরা শুনি, আপনারাও শুনেন, আমরাও শুনি, সে আলোকে কথা হবে। হ্যাঁ, তাহলে আমরা যেহেতু বাদী হলো রাজু, আমরা রাজুকে জিজ্ঞাসা করি, রাজু কেমনে কি হয়েছে বা কি হয়েছে তোমাদের, তুমি যে সালিশ ডাক দিছো তোমার বাড়ির বিরুদ্ধে, এখন কিভাবে মারামারি করছো, কেন করছো, কি জন্য করছো, আমরা একটু সুন্দরভাবে বলো। এখানে কিন্তু বলার আগে আরেকটা কথা বলে দিই, তুমি কথা বলবা, হে কথা বলতে পারবো না, সোহাগ কথা বলতে পারবে, আবার সোহাগ কথা বললে তুমি কথা বলতে পারবে না। এটাই হলো নিয়ম। তুমি তোমার কথাগুলি বলো, সোহাগ তুমি কথা বলবে না। মাতব্বর সাহেব আপনারা তো আসেন, আচ্ছা আচ্ছা। আর বাপ আসলে একদম সম্মানী ব্যক্তি, কারোগুলো কোন টাইমে দুই কথা কয় না। আয় সংসারে বড় হলা, এটা ছোট ভাই। হাতে আল্লাহ দিলে কত বড় এক বিল্ডিং উঠেছে, আর ঘরের দিকে ঘর ভাঙা সোজা। আর কারো কাছে কোন টাইমে কিছু কইনি। এটাতে বিল্ডিং উঠবে আগে গাছ আসলে 40-50টা, হাতে গুণ কাটে, হাতে নিজে নিজে ভোগ করছে। আর রেনিও চাই না থাকতে বাঘতো ভাই, ছোট ভাই করক গুনে দেখুন। এমনি ভাই গোটা 3টা গাছ কাটছি, কাটে 2টারে 2 ভাগ আমি নিছি, 1 ভাগ হাতারে দিছি। হাতারে সমান ভাগ দিই নৌকা। তোর বেলা কে সমান ভাগ তো গেছেন, তুই দিন আর বেলা সমান ভাগ তো গেছিস। আজ তোর বড় ভাই, আমি জ্ঞান নেই বেশি নিতে মারে, দুটো 40 আমি কিছু কইছিনি। এত বড় ভাই লোক আনি আর কোগার সন্ত্রাস আনি আর মারি। আর বড় হাতের বড় ভাই হাতে এটা মানছি নি। আমি কি অবস্থা, জাহাজ দিন হাসপাতাল আসছিল। মফিজ ভাই, আমরা একজন সালিশদার, আপনি তো রাজুর কথাগুলি শুনলেন, কাকা আমরাও শুনলেন। যেহেতু কথাগুলি শুনছেন, কথাগুলি মনে রাখবেন, কে কি কই যাইতেছে কেমন। এখন আমরা চলে যাবো সোহাগের কাছে, সোহাগ কি বলে আমরা শুনি। মেন কথা হচ্ছে কি জানেননি, আজ বিল্ডিং এন করছি বাইর আর বাদিসকে হারায় না। আর ইনা আসলে গ্যাস কো গ্যাস সোগে কাটে বিল্ডিং এন উঠেছি বাইক গ্যাস কে শিহন থেকে বেগিন মিছা কথা মাদ্দ সাহেব। এর পরে বাইজে তো গাছগুলো কাইছে, এর পরে আমি জিজ্ঞেতাম গেছি যে আবার বাইজে কইলো, জিজ্ঞেতাম গেছি কিলে আর শ্বশুর বাড়ির লোক আইছে আরো আগে 2 দিন আগে বেড়াই ফেললাই। এর পরে জিজ্ঞেতাম গেছি আর গাত কুদি কুদি আইছে আর মাইর ফেললাই। তো এর পর বাইর লোক আমার হাতাতে হয়েছে, কিন্তু শ্বশুর বাড়ির লোক ওর কাছে হাতও দেয় না, শ্বশুর বাড়ির লোক আমার নিয়ে আসছে টানি। তোমার আর কোনো কথা আছে? না, আমার দোষে আমার আর কোনো কথা নাই, ভাই যা কইছে বেগিন মিথ্যা কথা। আচ্ছা, আমার কথা শোনো, কে কথা বলছে, তুমি কথা বলছো, কথা বলে নাই, ঠিক আছে নি। এখন আমরা যারা বিচারক আছি, আমরা যে বিচার করে দিব তোমরা মানবে নি? আপনি যেমন কইবেন এমনি সই। রাজু দেখো, তুমি তোমার কথা বলছো, সোহাগ কথা বলে নাই, সোহাগ কথা বলছো, তুমি কথা বলো নাই, সেই জন্য তোমাদেরকে ধন্যবাদ। এখন আমি কথা বলি, তোমার কথাগুলি বলি। এই এখন আমরা তোমার কথার প্রেক্ষাপটে যেটা হবে, এটা কি তুমি মানে নিবা? ভাই আজ তো আপনার কথা মানছি, মা আর শুনে বিচার করি। রাজু
এখন ভাই তোমার এই যে আমরা যারা বলছি এনে তো আইছে, তোমার কোন লোক এই সালিশে আইনের দরকার আছে কিনা, আর কোন লোক আছে কিনা? আমরা যেটা দিয়ে টাকাটা পাই না আর কেউ লাগবে। আচ্ছা সোহাগ, তোমারে বলি, তোমার আর কেউ আইব নাকি? না আর কেউ আইতো না। আচ্ছা মফিজ ভাই, আপনারা তো শুনছেন, আমরা এখানে আমরা তো সব কথা শুনছেন। এখন কত হইলো আমরা একটা জিনিসে যাইতে হবে। এতে কইতেছে এতার গার দিকে এতে আগে আইছে, আবার এতে কইতেছে এতার গার দিকে আগে আইছে। বাড়িতে আরো দুইজন লোক আছিল, সাক্ষী আছে, আমরা সাক্ষীর কথা আগে শুনিয়ে আলাইছি। এখন আমনে জায়গাটা একটা মাপ দিছেন কে কার দিকে কতটুকু আগাই গেছে, তাইলে আমরা ক্লিয়ার কথাটা পাই যাব। আপনি বসেন, আমি জায়গাটা মাপ দিই। জায়গাটা মাপ দিন, আমার একটা হার আছে। মাদ্রাস সাহেব, এই গড়ালায় আছে 13 ফুট আর এই গড়ালায় আছে 10 ফুট। আচ্ছা এখানে মফিজ ভাই, আপনার কথাগুলি সবাই তো কথাগুলি শুনছেন, রাজুরও শুনছেন, সোহাগেরও শুনছেন, কিন্তু সবচেয়ে বড় কথা হইলো আমরা এখানে যারা বিচার করতে আইছি, আমরা কেউ কারগো পক্ষ নিয়ে কোনো কথা বলা ঠিক হইতো না। যে যেটা অন্যায় করছে তার অন্যায়কে অন্যায় বলতে হবে। এখন অন্যায় আপনি বলছিলেন কি বড় ভাই গেছে 13 ফুট আর ছোটগা আইছে 10 ফুট, তাহলে এখানে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে এই কথাটাই আসে, বড় ভাই যদি আগে বেশি না যাইতো তাইলে এতটা কিছু হইতো না, এত কিছু হইতো না। কারণ বড় মেয়ে যে কথাগুলি বলি গেছে, প্রথমে বলছে যে তার ঘরের লোকজন দিয়ে মেয়েরা মারছে, আর আমরা এখন সাক্ষী শপথের মাধ্যমে সাক্ষীর মাধ্যমে পাইছি কি তাকে ঘরে 2 দিন আগে থেকে শ্বশুর বাড়ি থেকে মেহমান আইছে। এই একটা ফস, আর একটা ফস করছে হে নিজের ঘর থেকে এই দড়ি এর ঘরের সামনে যাওয়ার কোনো দরকার আছিল না, যদি না যায় তাইলে এত কিছু ঘটে না। কথা মুখে মুখে বলতেছে সব ওখানে শেষ হয়, কিন্তু হাতে বেশি আগাই গেছে, তাহলে স্বাভাবিক জরগা তো হইতেই পারে। সোহাগ যে কথাগুলি বলছে আমি বাইরে মারি না, এ বলছে তারা মারছে। এখন আমি তার যদি আমরা অনুমতি দেন তারা আরেকটা কথা জিজ্ঞেস করতে পারি। আমরা অনুমতি দিছি, আপনি জিজ্ঞাসা করেন। আচ্ছা তুমি যে তোমার বাইর দিকে যে আক্রমণ করছো বা কেউ দৌড়িয়েছে তুমিও দৌড়িয়ে গেছো, তখন কি তোমার হাত দুটা বাঁধা ছিল নাকি? না ভাই, আমার হাত বাঁধা আছে। এই যে তোমার গার দিকে আছে বা তুমি তার গার দিকে গেছো, ওই সময় কি তার হাত দুইটা রাজুর হাত দুইটা বাঁধা ছিল? ভাই হোর বাঁধা ছিল না, আমারও হাত বাঁধা ছিল না। আচ্ছা আপনারা তো সব কথা শুনছেন। আচ্ছা আপনারা তো এখন রাজুর কথাগুলি শুনছেন। রাজুর কিন্তু হাতে ব্যান্ডেজ, মাথায় ব্যান্ডেজ। এখন যে কেউ না দেখলে কইব যে রাজুর তো মারি শেষ করিয়া লাইছে। এখন মূলত আমরা সাক্ষীর মাধ্যমে যতটুকু পাইছি রাজু নিজে অন্যায় বেশি করিয়া লাইছে। প্রথমত আমি আপনাদেরকে বলি, রাজুরও জিজ্ঞেস করছি তার হাত বাঁধা আসেনি, কি জন্য জিজ্ঞেস করছি, সে যে তার বাইর দিকে গেছে তাইলে তার হাত বাঁধা ছিল না, কেউ তারে মারছে এবং সোহাগও তারে মারছে, কারো হাত তো বাঁধা আছিল না। আমার আক্রমণ করব, আমি কি বসে থাকবো? আমি আক্রমণ করছি। তাহলে আর হে কিন্তু যদি আজকে ঘরের সামনে থাকতো, সোহাগ দড়ি বেশি আইতো, তাহলে আমরা এটাকে কোনো মতে এড়িয়ে যাইতাম না, সোহাগ দোষী সাব্যস্ত হয়ে যেত। কিন্তু হে বড় ভাই এতে বেশি অতিরঞ্জিত করিয়ে লেছে। এত যদি সীমানা অবলম্বন না করতো তাহলে আমার মনে হয় এত কিছু করতো না। এখন আপনারা কি বলেন? এমন ভাবে বিষয়টা করি যাবে, মনে করেন আমরা তো বাড়ি ঘরে থাকি, আমাদের বৌজি আছে, যে সুন্দর করে বিষয়টা করে যাবেন, আর ভবিষ্যতে এটা বাইয়ে আসেন এখানে কোনো কন্ট্রাক্ট না করে। আচ্ছা মফিজ ভাই, এখানের মধ্যে আমার কথাটা শুনেন, আমরা যেদিকে যাবো, ডাইনে যাই, বামে যাই, আগে যাই, পিছে যাই, কথা কিন্তু ঘুরিরই একটাই। এতে যদি অতিরিক্ত জায়গা অবলম্বন না করতো, সীমানা অবলম্বন না করতো, আমার মনে হয় কোনো বেজালে হইতো না, কেউ কারো কার দিকে আইতো না। এতে অতিরিক্ত করিয়ে লাইছে, কিন্তু অতিরিক্ত করিয়ে হাতে বেন্ডিজ মুন্ডিজ করিয়ে লাইছে, এটা আমরা বুঝি। মাস্টার সাহেব, সোহাগে তো 30,000 টাকা দিছে, রায়টা সোহাগের দিকে যান হয়। আচ্ছা শুনেন, আমরা আর আগে পিছে আমাদের যাওয়ার দরকার নাই, কারণ আমরা তো সবাই সবার কথা শুনছি। এখন আমরা রায় যেটা করছি এটা আমরা উপস্থাপন করি, আপনারা কি বলেন? ইনশাআল্লাহ করে দেন। একটা কথা শুনেন মফিজ ভাই, আমি আপনাকে বলি, যেহেতু বড় ভাই, আমি আগেও বলছি, বড় ভাই অতিরঞ্জিত করিয়ে লাইছে, কথা বুঝেন। এখন আমি আপনার এটাই রায় দিছি, বড় ভাই অতিরঞ্জিত করার কারণে এইসব কিছু না, কোনো কিছুই হয় না, কথা বুঝেন। কারণ তার সাজা হওয়া উচিত, সে অতিরিক্ত কেন করলো বড় ভাই হিসাবে। তার 3,000 টাকা জরিমানা, 3 ফুট বেশি আছে, 3,000 টাকা জরিমানা। আর সোহাগ বড় ভাইয়ের কাছে মাপ চাইবো, হাতে কেন বড় ভাইয়ের মুখের উপরে কথা বলছে। হাতে যে অপরাধ করছে বেশি অতিরঞ্জ কারণে, তার জন্য 3,000 টাকা জরিমানা করছেন, এটা আমার পছন্দ। দেখছেন নি, এটা কি রায় এসে, এটা গুলশানের রায় এসে, তো কোনো যায় না বিচার। হ্যাঁ এটা গুলশানের রায় এসে, এটা এই সোহাগের দিকে আইয়া, উঠে যাও।
এই নিয়ে যাও না কেন তোরে রাখছি নি তোর বড় ভাই মাপ চাও, তুই অন্যায় করছো, মাপ চাও। এ উঠো রাজু, উঠো। তোরে ক্ষমা করে দাও, এত তো তোর ঠ্যাং চাবি ধরে মাপ চাইছে। এই সত্যি মাপ চা, মাপ চা। তোর বড় ভাই তুই কেন এই অন্যায় কর? এই মাপ চাই সত্যি, উঠ। এই তারে বুকটা নিল লাও, এত তোমার ছোট ভাই, এত তোমার ছোট ভাই, লাও। অন্যায় করছে আর কি, তোমার ছোট ভাই আরেকদিন খাইবো, দাও। বাইরেও খাইছি আবার আর জরিমানা করছে। এটা বললে ভিতর বিচার আল্লাহর কাছে, এই ভিতর আল্লাহর কাছে দিছি। আল্লাহ এই আল্লাহর কাছে দিবা বিচার। আল্লাহ ঘুষ করবি গুনি ভিতর কি করছে আল্লাহ? আপনি এগুলো বিচার করেন আল্লাহ। এই দুনিয়ার বুক হইলো, এই দুনিয়ার বুক হইলো, বিচারটা করে দিন আল্লাহ। আল্লাহ আর কিছু চাই না আল্লাহ। আর দরিমানা করছে, আর বড় ভাই তারা মারছে, এটা উল্টা আর দরিমানা।